বিরিয়ানি রান্না করতে হবে ঠিক এমনভাবে যেন খেয়ে সবাই আপনার প্রশংসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একেবারে সহজভাবে ঘরোয়া মশলায় সাথে একটা বিশেষ মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি। বিফটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন বিফটা ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়েছি টক দই। টক দইয়ের পরিমাণটা বলতে এখানে 2 টেবিল চামচের মতো টক দই রয়েছে। আর টক দইয়ের ভিতরে এখন আমি 2 চা চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বাটা এবং 2 চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। এখন দেব আদা বাটা। আদা বাটাটাও প্রায় 2 চা চামচের মতো দিলাম। শুকনা ঝালের বাটা, এটা আধা চা চামচের মতো দিয়েছি। স্বাদ মতো লবণ, ঝালটা কিন্তু বিরিয়ানিতে কমই দিতে হয়। আধা চা চামচের মতো দিলাম ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচের মতো জিরা গুঁড়া। তো ঘরোয়া মশলাগুলো দেওয়া হয়ে গেল। আর এখন দেব বিশেষ সেই মশলাটা, বিরিয়ানির মশলা। তো এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। এখানে আমি অর্ধেকের কিছুটা কম পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাগুলো সব একসাথে খুব ভালো করে এই দইয়ের ভিতরে মেখে নিব। চাইলে কিন্তু আপনারা সরাসরিভাবে মাংসের ভিতরে দিয়েও মাখতে পারেন, কিন্তু এভাবে আলাদা করে মেখে নিলেই আমার কাছে বেশি ভালো মনে হয় ও সুবিধার মনে হয়। এখন আমি মাংসের ভিতরে সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মেখে নিব। আর এখানে কিন্তু আমি হলুদটা দেয়নি, কারণ বিরিয়ানি রান্নায় আমি হলুদটা দেয় না। আপনারা যদি পছন্দ করেন সামান্য একটু হলুদ দিতে পারেন। স্বাদের জন্য দিয়েছি চিনি। চিনির পরিমাণ বলতে 1 চা চামচের মতো। আর যে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তার ভাজা তেলটাই দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু বিরিয়ানি রান্নার সময় আপনারা বেরেস্তার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে বিরিয়ানির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়ে এখানে আমি কিছুটা জাফরান দুধের ভিতরে গুলিয়ে নিচ্ছি। এখানে আধা মগেরও কম দুধ রয়েছে। বেরেস্তাটা আমি আগে অফ ক্যামেরায় ভেজে রেখেছি। আর বেরেস্তা ভাজা তেল দিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেশন করেছি। আর এখন কিছুটা আলু বড় বড় করে কেটে দিয়েছি, বিরিয়ানির ভিতরে দিব, সেটাই লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন যে মাংসটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাই এখন প্রেসার কুকারে দিয়ে রান্না করব। তো প্রেসার কুকারে মাংসটা দিয়ে প্রথমে মাংসটা আমি একটু কষিয়ে নেব। মাংসটা এভাবে কষিয়ে নিলে মাংসের ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এতে কিন্তু বিরিয়ানির মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আর একটু পানি দিয়ে মাংসটা একেবারেই সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে কষিয়ে নিই মাংসটা। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিরিয়ানি রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি অল্প একটু পানি দিচ্ছি, কারণ এখন আমি মাংসে প্রায় 3টা থেকে 4টার মতো সিটি দিয়ে নিব। তো আপনারা যদি চান সেক্ষেত্রে মাংস সেদ্ধ করার সময় 2টা সিটি দিয়ে নিতে পারেন প্রেসার কুকারে। আমি সচরাচর 3টাই দিই। তো 3টা সিটি দিয়ে তারপরে কিন্তু আমি মাংসগুলো চেক করে নিব যে মাংসটা কেমন সফট হলো। দেখুন যখন টান দিলে দেখবেন মাংসটা ছিঁড়ে আসছে। তো এরপরে কিন্তু আর বেশি মাংস নরম করা যাবে না, তাহলে যখন বিরিয়ানিটা আপনারা দমে দিবেন মাংস কিন্তু একেবারেই গলে যাবে। তো এখন এর ভিতরে যে ভেজে রাখা আলুগুলো ছিল আলুগুলো অ্যাড করে দিলাম, সাথে বেরেস্তাও অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা মাংস যখন ম্যারিনেশন করবেন তখনও বেরেস্তা অ্যাড করতে পারেন। তো আমি এখন এই বেরেস্তাটা দিলাম। আর দিচ্ছি বাদাম। বাদামটা আমি একটু ভেঙে দিয়েছি হালকাভাবে। সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পানি রয়েছে, এই পানিটা কিন্তু টানিয়ে নিব। পানিটা টানিয়ে বিরিয়ানির মাংসটা নামিয়ে নিব। আর অন্যদিকে আমি কিন্তু চুলায় একটা পাতিলে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানির চালটা ভাজতে হবে। আর চালটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ওয়াশ করে এখন তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। চালটা খুব ভালো করে ভাজতে হবে। চাল ভাজা ভালো হলে বিরিয়ানিটাও কিন্তু ভালো হবে। আর চালটা ভাজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মুখে দিয়ে চাপ দিলে দেখবেন চালটা শক্ত হয়ে গেছে এবং ঝনঝন আওয়াজ হচ্ছে, তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। তো চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর অন্য চুলায় আমি একটা পাতিলে কিন্তু পানি গরম বসিয়ে দিয়েছিলাম। আর তার ভিতরে এখন দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে 1 চা চামচের মতো এবং কিছুটা গরম মশলা, তেজপাতা আর বাদাম আর কিচমিচ একসাথে কিন্তু সব পানির ভিতরে দিয়ে দিলাম। আর পানির ভিতরে কিন্তু লবণটা দিতেই হবে। লবণটা খুবই তীক্ষ্ণ দিতে হবে। কিছুটা সময় জাল করে নিয়ে এখন এখানে আমি 2টা কাঁচামরিচ ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটাভাবেও দিতে পারেন। পানিটা খুব ভালো করে বলদ উঠলে এখন এটা চালের ভিতরে অ্যাড করে দিতে হবে। বিরিয়ানির চালের পরিমাণ বুঝে এখানে পানিটা দিতে হবে। যদি আপনি 1 মগ চাল নেন সেক্ষেত্রে 2 মগ পানি দিবেন।
তো পানির মাপটা তো আমি আপনাদের বলে দিলাম। খুব ভালো করে এখন এই পানিটা টানিয়ে নিতে হবে। আর পানি টানানোর ভিতরে আমি কিন্তু এখানে দুধও অ্যাড করে দিচ্ছি। আর দুধটা এখানে আধা মগের মতো দুধ দিয়েছি। খুব ভালো করে এখন এখানে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে এই পানিটা টানিয়ে একেবারে চালের সমান সমান করে নিব। বিরিয়ানি রান্না কিন্তু অনেকের কাছে অনেক বেশি ঝামেলার কঠিন মনে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকে রান্না করতে চায় না, কিন্তু এভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই সহজ রান্না। আর এখান থেকে বাষ্প বের হয়ে যাচ্ছিলো বলে আমি মুখটাও কিন্তু একটা সামান্য কাগজ দিয়ে মেরে দিয়েছি, আপনারা তো দেখতেই পারলেন। তো চাল আর পানি কিন্তু সমান সমান হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর যখন দেখবেন হালকা হালকা একটু পানি ভাব রয়েছে, তখনই কিন্তু আপনারা মাংসটা অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর উপর থেকে আমি কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে কয়েকটা ফাঁকা করে দিব। আর এর ভিতরে যে জাফরানওয়ালা দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসে। যাদের কাছে জাফরান থাকবে না তারা স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নাই। আর এখন আবারও কিছুটা বেরেস্তা দিব। আর এই বেরেস্তাটা কিন্তু একটু চিনি মাখিয়ে দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে, বেশি টেস্টি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি দমে দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব। প্রায় 30 মিনিটের মতো আমি দমে দিয়ে রান্না করব। চুলার হিটটা লোতে রেখেই কিন্তু এই দমে দিয়ে আমি রান্নাটা করছি, কারণ মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। আর তারপরেই দেখুন আমার বিরিয়ানিটা রান্না কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর বিরিয়ানি হয়েছে, দেখুন একেবারে ঝরঝরা। আর একটার সাথে একটা ভাত কিন্তু লাগে নাই, সুন্দর একটা বিরিয়ানি রান্না হয়েছে। খুব সহজভাবে এই রান্নাটা যে কেউ কিন্তু করতে পারে। আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সামনে যেহেতু ঈদ, সেক্ষেত্রে আপনারা এরকম সুন্দর একটা বিরিয়ানি রান্না করতে পারেন খুবই সহজভাবে, বা যে কোনো অকেশন অনুষ্ঠানে সহজে এই বিরিয়ানিটা রান্না করে পরিবারের যে কেউকে খাওয়াতে পারেন, বা কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। আশা করি সকলেই পছন্দ করবে। আর আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, সহজ লেগেছে, আপনাদের উপকারেও এসেছে আমার ভিডিওটা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।